পথে ছুটে এসেছি অন্য কারণে। চল সখী, যে কারণে গেলে, যেই পথে গেলে আমাদের গোবিন্দকে দেখতে পাবো, আমাদের গোবিন্দর সন্ধান পাবো, সেই পথে আমরা সন্ধান করে আসি, সেই সঠিক পথে। এই স্মৃতি, এই বৃন্দাবনে, এই যে দেখ আমাদের গোবিন্দের চরণ চিহ্ন করে আছে, এই চরণ চিহ্ন লক্ষ্য করতে করতে আমরা সেই কারণে সন্ধান করে আসি। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন আমাদের গোবিন্দের চরণ চিহ্ন উন্মোচন হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না, তাই তো? আমার কি মনে হয় জানিস, তোমরা আমাকে ঘিরে ঘিরে এত নৃত্য করছো কেন? ও বন্ধু, তুমি তো আমাদের বংশীধ্বনি করে আমাদের ডেকেছো। কই, আমি তো ডাকিনি। তুমি তো ডেকেছো বন্ধু, তাই তো আমরা দেখো আমাদের এক এক সখীরা গতি কিসের লাগে এই গহন বনে এলে, কহে গতি কিসের লাগি গহন বনে এলে। ঘরে ফিরে যাও, সেটা করো পতি, সতী নারীর পতি বিনা নাহি কোনো গতি, গতি কিসের লাগে গহন বনে এলে। আর চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি, ও বন্ধু, তুমি যে ধর্ম উপদেশ দিচ্ছ, তোমার এই ধর্ম আমরা কেউ মানব না। কেন মানো না? কেন মানব না জানো? গোপী অনুগত প্রাণ না হলে তোমার এই ধর্ম আমরা কেউ মানব না। আমাদের অনুগত হতে হবে। কেমন? আমাদের শ্রীমতেও কিছু কিছু ধর্ম জানে। এই স্মৃতি ধর্ম কথা বলে দে। এই ললিতা সখী, আমার হয়ে তুই বলে দে। তাহলে শোনো বন্ধু, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে
তারে দাও উপদেশ, পথে চাপাও পিঠে, আর বুকে মারো চাকুর ঘাটাতে, দাও যে নুনের ছিটে, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। ও বন্ধু, কেমন লাগছে? খুব ভালো লাগছে সখীগণ। আরো আছে বলবো? বলো। শোনো, জোরের মুখে ধর্ম কথা শুনে পাইতে হাসি, আপন জ্ঞান বুদ্ধি যাবে তোমার জানে ব্রজবাসী, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। দাঁড়াও দাঁড়াও সখীগণ, কি বললে? আমি চোর? আমি চোর? আমি তোমাদের কি চুরি করেছি বলো? আচ্ছা তুমি কি চুরি করোনি বলো? বলবো তোমার গুণের কথা খুলে খুলে এই ব্রজবাসীদের কাছে? ও বন্ধু, তুমি একটা নয় দুটো নয় তিনটে জিনিস তুমি চুরি করেছো। আচ্ছা বেশ, বলো। বলবো, তুমি প্রথম চুরি করেছো এই ব্রজবতী সুমতি রায়ধনীর মন চুরি করেছো। আর দ্বিতীয় কথা হলো, আমরা ছোকেরা যখন ওই যমুনায় স্নান করতে গিয়েছিলাম তখন তুমি কি করেছিলে? সখীদের এই বসন চুরি করে নিয়ে কদম বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে সখীদের মজা দেখেছিলে, তাই তো? বেশ, এটাও মেনে নিলাম, কিন্তু 3 নম্বর কি চুরি করেছি? 3 নম্বর, এই যে আমাদের ব্রজমায়েরা সেই ভোরবেলায় উঠে ক্ষীর সর নবনী দধি দুগ্ধ ছানা মাখন কত কিছু তৈরি করে রেখে দেয় বিক্রয় করবে বলে। সেটা কি তুমি বলে খেয়েছো? সেটা বুঝি চুরি করে খাও না? না সখীগণ, ওটা আমি চুরি করিনি। এই ব্রজমাসী মায়েরা আমাকে ডেকে ডেকে বলে, আয় গোপাল বাবা ননি খেয়ে যা। জানি তাই গৌর হরিবল। আমাদের সখীদের বলো বন্ধু, তুমি কি সেটা চুরি করে খেয়ে আসো? না, এই ব্রজবাসী মায়েরা আমাকে ডেকে ডেকে বলে, আয় গোপাল বাবা ননি খেয়ে যা। তাই তো আমি মায়েদের কাছে গিয়ে ননি পান করে আসি। ও, এই ব্রজমায়েদের তো খেয়ে দে কাজ নেই, আয় বাবা গোপাল চোর, তাই তো? বদনখানি একদম মলিন হয়ে গেছে। আচ্ছা বন্ধু, সব কথাই থাক, তুমি আমাদেরকে বংশীধ্বনি করে কেন ডেকেছো বলো? আচ্ছা, আমি তোমাদের বংশীধ্বনি করে ডাকলাম আর তোমরা ছুটে চলে আসলে এই গৃহে থেকে। তোমাদের গৃহে কি স্বামী পুত্র সন্তান নেই? তাহলে শোনো বন্ধু, আমাদের গৃহে আছে গৃহস্বামী, তুমি হলে আমাদের এই জগতের জগৎস্বামী। তাই তোমার কারণে শরণ নিতে এসেছি, তোমার কৃপায় পাবো বলে। হে গোবিন্দ, হে শপিত দেহ, তোমার সুপাবো তো আপাত ছাড়ি আব হাজা যাব। বন্ধু, আমরা একবার দেখো না এই গৃহ ছেড়ে তোমার চরণে মন প্রাণ সঁপে দিয়েছি। না না, তোমার এই চরণ ছেড়ে আর আমরা গৃহে ফিরে যাব না।
তাদের কি আমি কি বলি জানো? কি বলো বন্ধু? কুলাথা, বিচারিণী, কলঙ্কিনী, যাও যাও তোমরা গৃহে গৃহে ফিরে যাও। তোমাদের ওই কলঙ্কিনী বদন আমি দর্শন করবো না। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন এই ললিতা সখী, এই বিশাখা সখী, তোরা গিয়ে ফিরে যা। আমি আর ওই গিয়ে ফিরে যাব না। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম হরে জয় রাধে কৃষ্ণ জয় জয় শ্রীমতী, তুই কি বলছিস? ওই গৃহে গৃহে যাবো তোকে রেখে? না, কৃষ্ণ তোমাদের আমি মন পরীক্ষা করছিলাম কোন গোপী আমাকে কতটা ভালোবাসে। ওঠো, ভক্তই যে আমার সব, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এই ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে খাই, না খাওয়ালে সেদিন আমি উপবাসে যাই। এই ভক্তের হাতে প্রেম ডরি, এই ভক্তরা যেদিকে ঘোরায় আমি সেদিকেই ঘুরি। ভক্ত আমার
হে মাতা পিতা এই ভক্ত এই ভক্ত আমার গুরু এই ভক্ত জানা খেতে বাঁধা কল্প তরুরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার এই ভক্ত আমার এই ভক্ত দেহ তরি অচল হলে আমি নিজে বৈঠা প্রাণের ভক্তরে প্রাণের ভক্তরে প্রাণের ভক্তরে প্রাণের ভক্তরে লাগি আমি সাধি কাঙা ভক্তের কোথায় আমি বইছি কাল ভক্তের লাগি আমি সাধি কাঙা আস্তে এসো সখীগণ আর দুঃখ করো না আমরা সব দুঃখ ভুলে গিয়ে এবার রাসের নির্মাণ করি ও বন্ধু এই যে দেখো তোমার এই কাননে কত সুন্দর পুষ্প পুষ্পটিত হয়েছে তুমি একটু দাঁড়াও গোবিন্দ আমরা পুষ্প চয়ন করে নিই কৃষ্ণ নামে মালা গেঁথে তোমাকে মনের মতো করে সাজাবো গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ মাধব সুদর্শন রাম নারায়ণ হরে Jai
মধুসূদন